Hello guys, welcome back to another video. এই ভিডিওতে we will basically be seeing what happens when ট্রান্সমিশনের মাঝখান দিয়ে কোনো একটা সেগমেন্ট যদি মিসিং হয়ে যায়। লাইক সাপোজ একটা সেন্ডার পাঠিয়েছে বাট রিসিভার পর্যন্ত ওই সেগমেন্টটা পৌঁছায়নি, তখন হাউ ডাজ দ্যাট এফেক্ট আওয়ার সিকোয়েন্স নাম্বার, আওয়ার অ্যাকনোলেজমেন্ট নাম্বারস অ্যান্ড এভরিথিং ইন বিটুইন. Alright, again, this example is directly taken from your slide, so you can just refer to the slide to see what I'm actually showing. So let's get started. আমাদের that should be fine. Yeah, so আমাদের একটা ক্লায়েন্ট and আমাদের একটা সার্ভার আছে. সো ইনিশিয়ালি আমাদেরকে দেওয়া আছে ইন দ্য স্লাইড যে আমাদের সার্ভার থেকে ডেটা আসতেছে অ্যান্ড আমার সার্ভারের সিকোয়েন্স নাম্বার 7001 অ্যান্ড ওর অ্যাকনোলেজমেন্ট নাম্বার হচ্ছে 1401. ঠিক আছে, অ্যান্ড আমাকে এখানে বলে দিচ্ছে যে দিস ইজ দ্য ইনফরমেশন দ্যাট গেটস ক্যারিড ফ্রম হিয়ার টু হিয়ার উইথ আ ডেটা অফ 1000 বাইটস. ঠিক আছে, আমাকে 7001 ছিল, অ্যাকনোলেজমেন্ট নাম্বার 1401 ছিল অ্যান্ড 1000 বাইট আমাকে এদিক দিয়ে পাঠানো হচ্ছে. এখন আমাকে বলেন এই সাইডের অ্যাকনোলেজমেন্ট নাম্বার যদি 1401 হয় এটার মানেটা কি? লাস্ট আমার ক্লায়েন্ট থেকে বাইট নাম্বার 1400 গিয়েছে, রাইট? ইফ ইউ রিমেম্বার ফ্রম দ্য লাস্ট রেকর্ডিং, এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বার 1401 মানে হচ্ছে লাস্ট আমি ক্লায়েন্ট থেকে রিসিভ করেছি 1400. তার মানে ক্লায়েন্ট যদি 1400 লাস্ট পাঠিয়ে দেয়, সিকোয়েন্স নাম্বার অর বেসিক্যালি দ্য নেক্সট নাম্বার দ্যাট ইট উইল সেন্ড, নেক্সট বাইট নাম্বার দ্যাট ইট উইল সেন্ড উইল বি 1401. সো বারবার যদি প্যাটার্নটা ধরতে পারেন, আমাদের এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বার যেটা হয় এটাই আমার ক্লায়েন্ট সাইডের সিকোয়েন্স নাম্বার হয়ে যাচ্ছে. হাউএভার আই ডোন্ট ওয়ান্ট ইউ গাইজ টু মেমোরাইজ এনিথিং, আই ওয়ান্ট ইউ গাইজ টু আন্ডারস্ট্যান্ড কেন এটা হচ্ছে. ঠিক আছে, মেমোরাইজ করতে গেলে ধরা খেয়ে যাবেন কোনো একটা স্পেশাল কেসে. সো এখানে কি হলো, লাস্ট পাঠালাম 1400 বিকজ অ্যাকনোলেজমেন্ট নাম্বার 1401, 1400 থেকে +1 অ্যান্ড এই সাইডে আমার সিকোয়েন্স নাম্বার হয়ে গেল 1401, কারণ 1400 পাঠায় দিয়ে থাকলে নেক্সট আমি পাঠাবো 1400 থেকে. আচ্ছা, এখন আমি অ্যাকনোলেজমেন্ট নাম্বার একটু ক্যালকুলেট করি. এই সাইডে অ্যাকনোলেজমেন্ট নাম্বার কত হবে আগে ক্যালকুলেট করি. লাস্ট কত ক্যারি করে আনলাম? লাস্ট আনলাম হচ্ছে 7001 প্লাস 1000 -1 কেন? 7000 বাইটটাও ইনক্লুসিভ, সো আমার লাস্ট হয়ে গেল 8000 ক্যারি হয়ে আসছে. তার মানে অ্যাকনোলেজমেন্ট নাম্বার কত হবে? 8001. ঠিক আছে, ভেরি সিম্পল স্টাফ, আগের মতোই. এখন এটা যখন পাঠানো হবে ডেফিনেটলি সাথে সাথে আমার একটা রিট্রান্সমিশন টাইমার 1 কিন্তু অন হয়ে যাবে. ঠিক আছে, ওকে. এরপর আরেকটা বাইট আমার সার্ভার ধরেন সাথে সাথে পাঠিয়ে দিল, বা ধরেন রিট্রান্সমিশন টাইমার 2 অন হবে. এখানে রিট্রান্সমিশন টাইমার 2, এখানে ধরেন টাইম ছিল 5 মিলিসেকেন্ড, এখানে টাইম হয়ে গেল 7 মিলিসেকেন্ড. সো বেসিক্যালি ভেরি শর্ট ইন্টারভেলে দুইটা ডেটাও পাঠিয়ে দিচ্ছে. দ্যাটস হোয়াট আই এম ট্রাইং টু সিমুলেট. সো এখানে বলেন, এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বার তো ডেফিনেটলি চেঞ্জ হবে না, কারণ লাস্ট ক্লাসে বলেছিলাম অ্যাকনোলেজমেন্ট নাম্বার অনলি চেঞ্জেস যখন আমাদের কোনো ডেটা রিসিভ করি. এখানে কিন্তু সার্ভার কোনো ডেটা রিসিভ করতেছে না ফ্রম দ্য প্রিভিয়াস পয়েন্ট বলতে এই যে RT1 যেখানে স্টার্ট হলো. সো এখানে আমার যদি সিকোয়েন্স নাম্বার এখন চিন্তা করি, সিকোয়েন্স নাম্বার কত হবে? লাস্ট চলে গেছে কত? 8000. তার মানে এখন আমি পাঠানো শুরু করব 8001 থেকে. ঠিক আছে, সো এখানে 8001 থেকে আবার 1000 বাইট পাঠানো হচ্ছে. সো 1000 বাইট যদি আমি পাঠাই, লাস্ট ক্যারি হয়ে যাবে কত? 8001 প্লাস 1000 -1, সো দিস বিকামস 9000. ঠিক আছে, এখন এটা যদি 9000 চলে যায় ফ্রম মাই সার্ভার টু মাই ক্লায়েন্ট, তার মানে ক্লায়েন্টের অ্যাকনোলেজমেন্ট নাম্বার এখানে কত হবে? 9001, কারণ ও তো 9000 অলরেডি রিসিভ করে ফেলতেছে. এর পরেরটা হবে ওর অ্যাকনোলেজমেন্ট, কারেক্ট? অ্যান্ড এখানে দেখেন সিকোয়েন্স নাম্বার 1401, আগেন সিকোয়েন্স নাম্বার ক্লায়েন্টের অমনি তখন চেঞ্জ হবে যদি ক্লায়েন্ট কোনো কিছু পাঠায় থাকে. যেহেতু ক্লায়েন্ট আমার কিছু পাঠাচ্ছে না, ওর এটা 1401 রয়ে যাবে. ঠিক আছে, এখন হিয়ার উই ফেস সামথিং যে এটা যখন রিসিভ করলো তখন ও অ্যাকনোলেজমেন্ট টাইমার
অন করে দিছিল, বাট এখানে যখন রিসিভ করবে ওর কি অ্যাকনলেজমেন্ট টাইমার 2 অন করার কোনো দরকার আছে? না, ও কিন্তু পরপর দুইটা ইন অর্ডার সেগমেন্ট পেয়ে গেল। ইফ ইউ গাইজ রিমেম্বার ফ্রম লাস্ট ক্লাস, যে পরপর দুইটা যদি ইন অর্ডার সেগমেন্ট পাই তাহলেই আমার এখানে ইমিডিয়েটলি অ্যাকনলেজমেন্ট পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে? সো এই যে আমার এখানে ইমিডিয়েটলি অ্যাকনলেজমেন্ট চলে গেল। আর এখন এই অ্যাকনলেজমেন্টটাতে কোন ইনফরমেশন ক্যারি করা হবে যদি জিজ্ঞেস করি যে হোয়াট ইজ দ্য সিকোয়েন্স নাম্বার অ্যান্ড অ্যাকনলেজমেন্ট নাম্বার অফ দিস অ্যাকনলেজমেন্ট, বেসিক্যালি এই যে লাস্ট যেটা ক্যালকুলেট করলাম এটাই আমার এখানে ক্যারি হয়ে চলে যাবে। ঠিক আছে? এটা ক্যারি হয়ে আমার সার্ভারকে বেসিক্যালি জানাই দিচ্ছে যে তোমার 9001 পর্যন্ত আমি এখানে অ্যাকনলেজ করা আছে, বেসিক্যালি 9000 পর্যন্ত আমার অ্যাকনলেজ করা আছে। ঠিক আছে? ওকে, এখন এটার পর এটা গেল ফার্স্ট ফেজ অফ টুডেজ ক্লাস। একটু পরে কি হলো, সার্ভার আবার পাঠানো স্টার্ট করেছে। সো সার্ভার পাঠাইলো আবার ডেটা 1000 বাইট। একটু নিচে যাই, এরপর আবার 1000 বাইট পাঠালো। ওকে, এখন দ্য ডিফারেন্স ওভার হিয়ার ইজ, এই বাইটটা যখন পাঠাচ্ছে এই বাইটটা আমার ক্লায়েন্ট পর্যন্ত পৌঁছাচ্ছে না, মানে সেন্ডার টু রিসিভারের ডেটাটা পাঠিয়ে দিছে, বাট কোনো কারণে, ধরেন কনজেশনের কারণ বা কোনো একটা কারণে ডেটা ইন্টারসেপ্ট হয়ে চলে গেছে, এই কারণে এই ডেটাটা আমার ক্লায়েন্ট পর্যন্ত পৌঁছাচ্ছে না। বাট পরের ডেটাটা ঠিকই পৌঁছাচ্ছে, দিস প্রপারলি ইজ রিসিভড বাই মাই ক্লায়েন্ট। এখন আমাদের সিকোয়েন্স নাম্বার অ্যাকনলেজমেন্ট নাম্বার কীভাবে আপডেট হবে এটা একটু চিন্তা করি। ফার্স্ট অফ অল 9000 পর্যন্ত আমার পাঠানো ডান, কারেক্ট? 9000 পর্যন্ত আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি, তার মানে এখানে আমার সিকোয়েন্স নাম্বার স্টার্ট হবে কত থেকে? 9001 থেকে, কারেক্ট? যে আমার 9000 পর্যন্ত যেহেতু পাঠানো ডান, আমি এখন স্টার্ট করতেছি 9001 থেকে। ভালো কথা। এরপর আমার এখানে অ্যাকনলেজমেন্ট নাম্বার তাহলে কত হবে? আগেন অ্যাকনলেজমেন্ট নাম্বার উইল বি কমপ্লিটলি আনচেঞ্জ, বিকজ অ্যাকনলেজমেন্ট নাম্বার তখনই চেঞ্জ হয় যখন আমার সার্ভার ওই ক্লায়েন্ট থেকে কোনো কিছু রিসিভ করবে। সো এখানে যদি আমি 9001 থেকে স্টার্ট করে 1000টা বাইট পাঠাই, আমার লাস্ট কত যাবে একটু আপনারা ক্যালকুলেট করে নিন। আমি একটু ফাস্ট লিখতেছি যে 10,000 উইল বি মাই লাস্ট বাইট নাম্বার, কারেক্ট? ওকে, এরপর ও আবার পাঠাবে। সো এবার যখন পাঠাবে 10,000 কিন্তু অলরেডি চলে গেছে, সো এবার ও পাঠাবে কত থেকে? 10,001 থেকে। অ্যাকনলেজমেন্ট নাম্বার স্টিল আনচেঞ্জড 1401, অ্যান্ড ও এবার পাঠালো 1000 বাইট, এই যে পাঠাই দিল। সো এখন এই সাইডে সিকোয়েন্স নাম্বার তো আনচেঞ্জ থাকবে, কারণ ও যেহেতু নিজে কোনো ডেটা পাঠাচ্ছে না, ইট রিমেইনস আনচেঞ্জ। দ্যাটস দ্য ডিফিকাল্ট পার্ট। দ্য কোয়েশ্চেন ইজ হোয়াট শুড বি মাই অ্যাকনলেজমেন্ট নাম্বার? শুড মাই অ্যাকনলেজমেন্ট নাম্বার বি 10,000? সরি, এখানে আবার লাস্টটা ক্যালকুলেট করে নিই। লাস্ট পাঠাচ্ছে হচ্ছে 11,000, মানে 11,000টাকে পাঠাচ্ছে, 11,000 নাম্বার বাইট। বেসিক্যালি 10,001 প্লাস 1,000 মাইনাস 1, সো 11,000। সো এখন কোয়েশ্চেন হচ্ছে, শুড মাই অ্যাকনলেজমেন্ট নাম্বার বিকাম 11,001? দ্য অ্যান্সার ইজ নো। কারণ রিমেম্বার অ্যাকনলেজমেন্ট নাম্বারের একদম, ওয়েট লেট মি সি ইফ আই হ্যাভ দ্য ডেফিনেশন ফ্রম ফার্স্ট ক্লাস। ইয়েস, এই যে দেখেন একদম ফার্স্ট ক্লাস আমি বলছিলাম যে মাঝখানে যদি একটা বাইট মিসিং যায়, আমার অ্যাকনলেজমেন্ট নাম্বার ওইখানেই আটকায় থাকে। ঠিক আছে? যেখানে কি হয়েছিল, 101 102 পেলাম, তারপর 103 মিসিং, তখনও লাস্ট ও অ্যাকনলেজ করতেছিল 103কে, যে আমি এখনও কিন্তু 103 পাই নাই, অলদো ওর কাছে 104 চলে আসছিল। সো এই কনসেপ্টটাই আমরা এখানে আবার দেখতেছি ডিউরিং ডেটা ট্রান্সফার, যে আমাদের লাস্ট পেয়েছিলাম কত, মানে আই ওয়াজ এক্সপেক্টিং 9001, এরপর এই বাইটটাতে আমার ওই ডেটাটা চলে গেছে না, এই যে এই বাইটটার মধ্যে 9001 থেকে 10,001-এর ডেটাটা কি ক্যারি হয়ে চলে গেছে না? সো ও কি ওই ডেটাটা পেয়েছে? না, এটা তো পৌঁছায় নাই ওর কাছে। সো ওভার হিয়ার ইট উইল স্টিল কিপ অ্যাকনলেজিং 9001। বেসিক্যালি ও বলতে থাকবে যে আমি কিন্তু এখনও 9001 বাইটটা পেলাম না। বুঝতে পেরেছি? যে ডেটাটা পাঠানো হয়ে গেল, বাট ওর অ্যাকনলেজমেন্ট নাম্বার কোনোভাবে আপডেট হলো না।
ঠিক আছে। অ্যাট দ্য সেম টাইম আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে আমার সেকেন্ড বাইটটা, এই যে এটা কি এখন একটা আউট অফ অর্ডার সেগমেন্ট না? কারণ এই ইন অর্ডার সেগমেন্টটা তো প্রপারলি পৌঁছায় নাই। এই ইন অর্ডার সেগমেন্টটা যেহেতু পৌঁছায় নাই, দিস বিকামস অ্যান আউট অফ অর্ডার সেগমেন্ট। অ্যান্ড আউট অফ অর্ডার সেগমেন্ট হলে কি বলেছিলাম, যে আমাদের সাথে সাথে অ্যাকনলেজমেন্ট পাঠাতে হবে। ঠিক আছে, এই জিনিসটা আমরা পরে বলবো যে আউট অফ অর্ডার সেগমেন্ট হ্যান্ডেল ডিফারেন্টলি, বাট আমাদের এখন ইমিডিয়েটলি একটা অ্যাকনলেজমেন্ট পাঠাতে হবে টু মাই সার্ভার। আমি সাথে সাথে একটা অ্যাকনলেজমেন্ট পাঠিয়ে দিলাম। ঠিক আছে, অ্যান্ড এই অ্যাকনলেজমেন্টের ভ্যালু হবে এই যে এটাই আমার এখানে ক্যারি হয়ে অ্যাকনলেজমেন্ট হিসেবে চলে যাবে। ঠিক আছে, এখন এই ডেটাটা যখন ইনিশিয়ালি পাঠানো হলো, ওয়েন দিস ডেটা ওয়াজ সেন্ট, তখন ও একটা রিট্রান্সমিশন টাইমার অন করছিল না, ধরেন 3কে অন করলো, আবার এখানে আরেকটা রিট্রান্সমিশন টাইমার 4কে অন করলো। ঠিক আছে, এখন এই টাইমারটা ডেফিনেটলি আগে থামবে। ধরেন এই টাইমারটা থামলো এখানের কোনো একটা পয়েন্টে। সো লেট মি ড্র ইট আউট। ওকে, সো আমার এইখানে এসে রিট্রান্সমিশন টাইমার 3 অফ হয়ে গেছে। অফ যখন হলো, ও চেক করতেছে আচ্ছা আমার অ্যাকনলেজমেন্টে কি আমি এই ডেটাটার অ্যাকনলেজমেন্ট পেয়েছি যেটার লাস্টে আমার 10,001 থাকা উচিত, অথবা অ্যাটলিস্ট 11,001, কোনো একটা কি আমি পেয়েছি কি না। ও দেখতেছে না, আমার এখনও অ্যাকনলেজমেন্ট নাম্বার 9,001-এ আটকায় আছে। এটার মানেটা কি, আমি এই যে ডেটা সেগমেন্টটা পাঠাইছিলাম এটা সামহাও যায় নাই, এটা এখন আমার সার্ভার বুঝে ফেলছে। সো হেন্স আমার সার্ভার এদিকে রিট্রান্সমিট করবে। ঠিক আছে, এই কোনটাকে রিট্রান্সমিট করবে, যেটার সিকোয়েন্স নাম্বার ছিল 9,001 আর যেটার লাস্ট বাইট ছিল 10,000, ওই সেগমেন্টটাকে ও আবার পাঠালো। ঠিক আছে, সো আবার পাঠানোর পর এখন যখন এই সাইডে আসবে, সিকোয়েন্স নাম্বার তো আনচেঞ্জড 1401, বাট এখন অ্যাকনলেজমেন্ট নাম্বার কত হবে একটু চিন্তা করেন। ওর কাছে আসলো লাস্ট 10,000 কি। সো আমি যদি জাস্ট একে দেখাতে চাই, আমরা ডেটা পাঠানো স্টার্ট করেছিলাম কত থেকে, 7,001 থেকে। সো এটা ছিল 7,001, তারপর যেতে যেতে 8,001, 9,001, might take a bit more space, 10,001, অ্যান্ড লাস্টে এটার পর আছে 11,001, রাইট, 11,001। ওকে, সো আমার কাছে ডেটাগুলো আসলো কিভাবে, প্রথমে 7,001 থেকে 8,000 এতটুকু আসছে। ঠিক আছে, এই যে আমার ইনিশিয়ালি এই এতটুকু পর্যন্ত আসছে, তারপর 8,001 থেকে 9,000 আসছে। এরপর কি এই পুরো পার্টটা অ্যাকনলেজ করা আমার ডান। যখন আমি রিটার্ন করতেছি যে 9,001, এটার মানে হচ্ছে এই এতটুকু পর্যন্ত অ্যাকনলেজ করা ডান। এরপর এই মাঝখানের পার্টটা আমার কাছে আসে নাই, দিস ইজ মিসিং। বাট এই পার্টটা কি চলে আসছে না, যেটা আমার এই যে 10,001 থেকে 11,000, আই হ্যাভ রিসিভড দিস পার্ট অলরেডি, কারেক্ট। তখনও আমার অ্যাকনলেজমেন্ট নাম্বার আটকায় আছে 9,001-এ, অ্যাকনলেজমেন্ট নাম্বার তখনও স্টাক অ্যাট 9,001, কারণ এই 10,001 থেকে 11,000 চলে আসলেও দিস ইজ অ্যান আউট অফ অর্ডার সেগমেন্ট। ঠিক আছে, সো আউট অফ অর্ডার সেগমেন্টের জন্য অ্যাকনলেজমেন্ট চলে গেলাম, আবার এটা পাঠালো। এখন যখন আমাকে এই রিট্রান্সমিশন করে 9,001-এর সেগমেন্টটা পাঠিয়ে দিচ্ছে, অ্যান্ড ওয়েন ইট সাকসেসফুলি রিচেস মি, ঠিক আছে, আমি যেটা বলতে চাচ্ছি যে ইট সাকসেসফুলি রিচেস মি দিস টাইম, তখন আমার লাস্ট কন্টিনিউয়াস স্ট্রিম কত পর্যন্ত, 11,000 পর্যন্ত না, ইনস্টেড অফ 10,000। যে অলদো এই সেগমেন্টে 10,000 পর্যন্ত আমি লাস্ট পেয়েছি, বাট ওভারঅল আমি লাস্ট কত পর্যন্ত পেয়েছি, 11,000 পর্যন্ত, কারেক্ট। সো এর জন্য আমার অ্যাকনলেজমেন্ট নাম্বার হয়ে যাবে 11,001। ঠিক আছে, 10,000 এখানে ক্যারি হয়ে আসলো, বাট ওভারঅল লাস্ট আমার কন্টিনিউয়াস স্ট্রিম এন্ডেড অ্যাট 11,000। সো আমি পেয়ে গেলাম 11,001 পর্যন্ত। ঠিক আছে, এখন এখানে আবার একটা প্রবলেম হয়ে গেল। প্রবলেমটা কি, আমার 9,001 থেকে 10,000 এটা কি আগের থেকে এক্সপেক্ট করতেছি এমন একটা বাইট অফ ডেটা না, কারেক্ট।
যে আমি এই বাইটটাকে আগে থেকেই এক্সপেক্ট করতেছিলাম, যেমন এখানে বলা আছে যে এনি এক্সপেক্টেড ফ্রম আর্লিয়ার সেগমেন্ট, আমি 9001কে আগেই এক্সপেক্ট করতেছিলাম, ও আসলো দেরিতে, তার মানে এখানেও আমার একটা ইমিডিয়েট অ্যাকনলেজমেন্ট পাঠানো হবে। ঠিক আছে, ইমিডিয়েট একটা অ্যাকনলেজমেন্ট পাঠানো হবে যেখানে এই ডেটাটা ক্যারিড হয়ে যাবে, এই যে এই ডেটাটা উইল বি ক্যারিড ইন দ্যাট অ্যাকনলেজমেন্ট। ঠিক আছে, সো আমরা ফাইনালি বুঝলাম যে যখন আমাদের আলটিমেটলি কোনো সেগমেন্ট লস্ট হয়ে যায় তখন রিসিভিং এন্ডে অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে আমরা বুঝতে পারি যে কোনো একটা ডেটা সেগমেন্ট লস্ট হয়ে গেছে। অলসো এখানে আরেকটা জিনিস একটু বলে দেই, এখানে যখন রিট্রান্সমিশন টাইমার 3 অফ হলো অ্যান্ড এখানে রিট্রান্সমিট করা স্টার্ট করলো, এখানে কিন্তু আবার আরেকটা রিট্রান্সমিশন টাইমার 5 অন করে দিচ্ছে। ঠিক আছে, সো ইট উইল বি সামথিং লাইক দিস, রিট্রান্সমিশন টাইমার 4 চলতেছিল, মনে করেন এখানে ওর থামার কথা, 5ও এখান থেকে স্টার্ট হয়ে এই পর্যন্ত চললো, যে এই পর্যন্ত চলছে, বাট যেহেতু এখানে কি অ্যাকনলেজ ও হয়ে গেছে রাইট, সো এখানে সবাই অফ হয়ে যাবে। বুঝতে পেরেছি যে এখান থেকে রিট্রান্সমিশন টাইমার 3 অন হয়েছিল, ওইটা যখন টাইম আউট হয়ে গেল ততক্ষণের মধ্যে যেহেতু অ্যাকনলেজমেন্ট পাই নাই, আমার ওই সেগমেন্টটাকে রিট্রান্সমিট করা হলো। এখন রিট্রান্সমিশন টাইমার 4 অন ছিল, তখনও ও থামে নাই, আর রিট্রান্সমিশন টাইমার 5ও অন ছিল, তখনও থামে নাই, বাট যখন এই অ্যাকনলেজমেন্টটা পেয়ে গেলাম তখন কি এই 4-এরটারও অ্যাকনলেজমেন্ট হয়ে গেছে না আমার 11001 পর্যন্ত, সো আমার দুইটাই আগে আগে থেমে যাচ্ছে, RT4 অ্যান্ড RT5 দুইটাই আমার আর্লি থেমে যাচ্ছে। বুঝতে পেরেছি? সো দিস ইজ হোয়াট হ্যাপেন্স whenever we get a lost segment during transferring. ঠিক আছে, আই হোপ দ্যাট ওয়াজ ক্লিয়ার। আমরা অলরেডি এখানে কয়েকটা এক্সাম্পল দেখে ফেলছি যে এক্সপেক্টেড ফ্রম আর্লিয়ার, আউট অফ অর্ডার, ইন অর্ডার। এখন ডুপ্লিকেট সেগমেন্ট হলে কি হয় এটা আমরা নেক্সট ক্লাসে দেখে ফেলবো। ঠিক আছে, সো আনটিল নেক্সট ভিডিও, টেক কেয়ার গাইজ, আল্লাহ হাফেজ।